লাভ দেব, এখান থেকে আমি লাভ দেব, আমি লাভ দেব, এখান থেকে পড়ে আমি ঝাঁপ দেব। ওই যে গাছ দেখছে, ওই যে বড় বড় গাছ, ওই গাছের মাথায় উঠে আমি হাত পাও ছেড়ে দিয়ে নিচে পড়ে যাব। আমি আমার জীবন রাখবো না, আমি মারা যাব। ওই যে দেখছেন কারেন্টের খাম্বা, ওই কারেন্টের খাম্বায় উঠে আমি হাত পাও ছেড়ে দিয়ে মারা যাব। এ জীবন আমি রাখবো না বন্ধুরা। ওই যে দেখছেন সুপারি গাছ, বড় বড় সুপারি গাছ, ওই সুপারি গাছের মাথায় উঠে আমি হাত পাও ছেড়ে নিচে পড়ে মারা যাব। আমি আমার জীবন রাখবো না। ওই যে দেখছেন বড় একটি বাস আসছে, ওই যে দেখছেন বড় একটি বাস আসছে, ওই বাসের তলে পড়ে আমি মারা যাব। আমি আমার জীবন রাখবো না, আমি ঝাঁপ দেব। আমি ঝাঁপ দিয়ে আমার জীবন আমি শেষ করে দেব। আর বলবো যে আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে গাড়ি আসতেছে, আমি আমার জীবন রাখবো না, আমি ঝাঁপ দিয়ে ওই গাড়ির তলে পড়বো। গাড়ির তলে পড়ে আমি মারা যাব। আর আমি বলবো যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, বান্দার ভালোর জন্য করে। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এইটা বলবো। আমার বাসায় যে ফ্যান আছে, জানলার দরজা আটকাই আমি আবার ফ্যানের সাথে গলায় দড়ি দেব। 5 তলা বিল্ডিং এর মাথায় উঠে আমি ঝাঁপ দেব। ঝাঁপ দিয়ে নিচে পড়ে বলবো আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। মানে কি, মানে কি সব দোষ কি আল্লাহ তাআলার দেব? আমার কি কোনো দোষ নাই? এই যে গাড়িটা আসছে বন্ধুরা, এই গাড়ির তলে পড়ে আমি ঝাঁপ দেব। আমি আমার জীবন রাখবো না, আমি এই ট্রাকের তলে ঝাঁপ দেব। আর বলবো যে আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। সব দোষ হয়েছে আল্লাহর। তাহলে কি আমার কি কোনো দোষ নাই? আমার কোনো দোষ নাই। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে। এইটা কি ঠিক হবে আমার বলা? বলেন। আজকের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এইটাই বন্ধুরা। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে নতুন আর একটা চমৎকার মোটিভেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা প্লিজ আপনারা কে কোথা থেকে দেখছেন একটু লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাবেন। আমি আমার জীবন রাখবো না, আমি মারা যাব। আমার মনের সত্যি কথাটা একটু শোনেন। আত্মহত্যা যদি মহাপাপ না হইতো তাহলে আরো অনেক আগেই আমি মারা যাইতাম। বুঝতে পেরেছেন? আত্মহত্যা কিন্তু মহাপাপ। আর এই যে কাজগুলো আমি বলেছি, এখান থেকে ঝাঁপ দেবো, ওখান থেকে পড়ে মারা যাব, আমি শেষ হয়ে যাব, গলায় দড়ি দেব, জাহাজে ঝাঁপ দেব, এগুলা কি? এগুলা হচ্ছে আত্মহত্যা। আর এই জন্য আত্মহত্যা হচ্ছে মহাপাপ। যদি আত্মহত্যা মহাপাপ না হইতো অনেক আগে আমি আমার জীবন শেষ করে ফেলতাম, মারা যাইতাম। কিন্তু আত্মহত্যা মহাপাপ হয়েছে বিধায় আমি আমার জীবন শেষ করতে পারছি না, আমি নিজেকে নিজে শেষ করতে পারছি না। কারণ কি? কারণ হচ্ছে আত্মহত্যা মহাপাপ। আর এই মহাপাপটি যদি আমি করি আর করে যদি বলি যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে, এইটাকে আমার বলা উচিত হবে? বলেন বন্ধুরা। আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনারা প্লিজ আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট ইনবক্সে জানিয়ে যাবেন। আমরা সবখানে বলি যে আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। হ্যাঁ, আমি এটা বলি। আমি জানি যে আল্লাহর ইশারা ছাড়া একটা গাছের পাতাও লড়ে না। এই যে বাতাস আসছে ফসফসিয়ে,
এটা আল্লাহর ইশারায় হচ্ছে। আল্লাহর ইশারা ছাড়া একটা গাছের পাতাও লড়ে না। আমি বিলিভ করি, আমি বিশ্বাস করি বন্ধুরা, কিন্তু বিষয়টা হচ্ছে আমি আমার এই সুন্দর জীবনটা যদি নিজে নিজে শেষ করে দিই, আর শেষ করে দিয়ে যদি বলি যে সব দোষ আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এইটা কিন্তু বলা উচিত হবে না। আর এই জন্যই আত্মহত্যা মহাপাপ। যখন আমার আয়ু শেষ হয়ে যাবে, যখন আমার হায়াত শেষ হয়ে যাবে, তখন মহান আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়া থেকে নিয়ে যাবে। কিন্তু আমি আমার জীবন কোনোভাবেই ধ্বংস করতে পারবো না। আমার কোনো অধিকার নাই। আমি যদি এই বাসের করে ঝাঁপ দিয়ে যদি বলি যে আমি মারা গেছি, আরে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে, এইটাকে আমার উচিত হবে? আরে এইটা তো আত্মহত্যা হইল, আর আত্মহত্যা হচ্ছে মহাপাপ। এইটা করা যাবে না। একটা জীবন আমরা কাউকে দিতে পারি না, একটা জীবন আমরা কারো কাছ থেকে নিতেও পারি না, কোনো অধিকার নাই। এত সহজভাবে ভাববেন না, সব দোষ কিন্তু আল্লাহর না। আমরা কিন্তু সবসময় সব দোষ আল্লাহ তাআলার দিয়ে থাকি। মহান আল্লাহ তাআলা আমাকে সুষ্ঠু জ্ঞানে তৈয়ার করেছেন, আমার মাথায় বুদ্ধি দিয়েছেন। আমাকে কিভাবে পরিচালনা করব, কিভাবে আমি খাবো, কিভাবে ঘুমাবো, কিভাবে গোসল করব, সব কিছু বুদ্ধি আল্লাহ তাআলা আমার মাথায় দিয়ে রাখছে। কি করলে আমার জীবন শেষ হয়ে যাবে, কি করলে আমার শরীরের ক্ষতি হবে, আর কি করলে আমার শরীরের ক্ষতি হবে না, এই বুদ্ধিটুকু মহান আল্লাহ তাআলা আমার মাথায় দিয়ে দিয়েছে। এখন আমি যদি ইচ্ছাকৃতভাবে এই ব্রিজ থেকে নিচে লাফ দিয়ে পড়ে মরে যাই, আর যদি আল্লাহর দোষ দিই, তাহলে কিন্তু এটা আল্লাহর দোষ না। আমি যদি অটোর তলে ঝাঁপ দিয়ে পড়ে মারা যাই, এটা কিন্তু আল্লাহর দোষ না। এটা কার দোষ? এটা হইছে ওই যেটা বাংলায় প্রবাদ আছে, বলে যে পুটকির ভিতর পুটকি মারে শয়তানে লারে চারে, একটা কথা আছে। বন্ধুরা প্লিজ আপনাকে কিছু মনে করবেন না, একটু মুখটা মিসবিহেভ করলাম। অর্থাৎ এইটা হচ্ছে একটা শয়তানের ধোঁকা। শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, মানে পুটকির ভিতর পুটকি মারে শয়তানে লারে চারে। আমি শয়তানের ধোঁকায় পড়েছি, শয়তান আমাকে ধোঁকা দিয়েছে। আর তাই আমি এই ব্রিজ থেকে লাফ দিয়েছি, এই গাড়ির তলে ঝাঁপ দিয়েছি, ওই কারেন্টের খাম্বায় উঠে হাত পা ছাড়িয়ে দিয়েছি, সুপারি গাছের মাথায় উঠে হাত পা ছাড়িয়ে দিয়ে নিচে পড়ে মারা গেছি। আর পাবলিক বলেছে যে আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আরে ভাই, এইটা আল্লাহর দোষ না, এইটা হয়েছে শয়তান আমাকে ধোঁকা দিয়েছে। এখন আমি যদি এই গাড়িটার তলে যদি ছাপ দিই, তাহলে আমি নির্ঘাত আমার হাত পা ভেঙে ব্রেন মস্তিষ্ক হিলুমিলু সব বাইরেই যাবে, আমি মারা যাব। এখন মানুষ এসে বলবে যে আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এটা কিন্তু বলা উচিত হবে না। এই দোষটা কিন্তু আল্লাহ তাআলার না, এই দোষটা হচ্ছে আমার। আর এই জন্যই হয়েছে আত্মহত্যা মহাপাপ। মানে শয়তানের লারে চারে। ওই যে দেখেন ঢাকার লঞ্চ আসছে, এখনো যদি আমি ঝাঁপ দিই, এই দেখেন এই ঢাকার লঞ্চ আসছে, আমি ব্রিজের উপরে আছি। এখন যদি আমি এই ব্রিজ থেকে যদি আমি সুস্থ মস্তিষ্কে সুস্থ জ্ঞানে যদি আমি এখান থেকে ঝাঁপ দিয়ে এই লঞ্চের উপরে পড়ি, তাহলে এইটা কার দোষ? এইটা কি আল্লাহর দোষ? আরে এইটা তো হচ্ছে আমাকে শয়তানে লাড়ছে ছাড়ছে, আমি শয়তানের ধোঁকায় পড়েছি, তাই আমি আত্মহত্যা করেছি। এটা কার দোষ? এটা আত্মহত্যা। বন্ধুরা সবসময় আল্লাহ তাআলার দোষ দেওয়া যাবে না। পরীক্ষা না দিয়ে যদি আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই, পরীক্ষা না দিয়ে যদি আমি পরীক্ষায় গোল্ডেন A+ পেতে চাই, তাহলে সেইটা কি সম্ভব? সেইটা সম্ভব না। এখন যদি বলি যে কপালে ছিল না তাই পরীক্ষার সার্টিফিকেট পাই নাই, পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারি নাই, আমার কপালে ছিল না। আসলে এটা কপালে ছিল না সেইটা না, এটা হচ্ছে আমার আগ্রহ ছিল না, আমার চেষ্টা ছিল না, আমার সদ ইচ্ছা ছিল না, তাই আমি পরীক্ষায় যেতে পারি নাই, পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারি নাই। কিন্তু একটা সময় এসে আমরা বলছি যে আমার কপালে ছিল না তাই পরীক্ষা আমি সার্টিফিকেট অর্জন করতে পারি নাই। আসলে আমিই পরীক্ষা দিই নাই, আমি পরীক্ষা মিস করেছি, আমি পরীক্ষা অ্যাটেন্ড করি নাই। এখন যদি আমি বলি যে সব দোষ আল্লাহর, এটা কি হবে? বন্ধুরা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম,
অনুরূপভাবে এরকম এখন যদি আমি মনে মনে বলি, মানে বিষয়টা এমন যে আমি যেটা মনে মনে চাবো সেইটাই কিন্তু হবে। আর আল্লাহ তো সবসময় আমাদের ডাইনে থাকে, বামে থাকে, পিছনে থাকে, সব সময় আল্লাহ আমাদের দেখছে। আমার চেষ্টার উপরে ফলাফল হবে, আমার আগ্রহের উপরে, আমার সিদ্ধান্তের উপরে। সব জায়গায় আল্লাহর দোষ দেওয়া যাবে না বন্ধুরা। শয়তানের দোষে দূষিত হয়ে, শয়তানের ধোকায় পড়ে আমরা যদি আল্লাহর দোষ দিই সেইটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। আমি আমার এই সুন্দর জীবনটা যদি শেষ করে দিই তাহলে সেইটা হবে আত্মহত্যা, আর আত্মহত্যা হচ্ছে মহাপাপ। এখানে আমি বলতে পারবো না আত্মহত্যা করে গলায় দড়ি দিয়ে যে আল্লাহর বাল আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ যা করতে বান্দার ভালোর জন্য করছে, এটা উচিত হবে না। বন্ধুরা এটা বোঝার চেষ্টা করেন। আমি মনে মনে যেটা খুঁজবো আমার আগ্রহের উপরে, সেই ফলাফলটা সেটা আমি খুঁজে পাবো। মানে আমার চেষ্টার উপরেই আল্লাহ তাআলা আমার মনের বাসনা পূর্ণ করবে। বিষয়টা এমন, আমি তো জানি যে এই রাস্তা দিয়ে চলা যাবে না, সমস্যা আছে, আমি পড়ে যেতে পারি, তখন তো আমার সতর্ক হইতে হবে। যদি আমি সতর্ক না থাকি তাহলে কিভাবে হবে বলেন বন্ধুরা? আসলে বন্ধুরা একটু বেশি উত্তেজিত হয়ে গেছি, তাই উত্তেজিতভাবে একটু কথা বলেছি, আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না। এখন যদি বৃষ্টি নামে, আমি এখানে দাঁড়িয়ে থাকলে বৃষ্টিতে ভিজে যাব। আর যদি একটা ছাতা ব্যবহার করি তাহলে কিন্তু ভিজবো না। এখন যদি ছাতাটা আমি ব্যবহার না করি, ছাতাটা যদি ওপেন না করি, আর ভিজে গিয়ে যদি বলি যে ভিজে গিয়েছি, এটা আসলে আমার কপালে ছিল তাই ভিজে গিয়েছি বৃষ্টিতে, এটা কি হবে বলেন? আরে আসলে তো চেষ্টাটা হচ্ছে ব্যাপার। আমি যদি আমাকে নিজেকে সেভ করতাম তাহলে তো আমি বৃষ্টিতে ভিজতাম না। এটা হচ্ছে আমার উপরে অনেকটা নির্ভর করবে যে আমি কি চাই। শয়তান আমাদের ধোঁকা দেয়, আর শয়তান এমনভাবে আমাদেরকে ধোঁকা দেয় এটা আমরা বুঝতে পারি না। ইবলিস শয়তান আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়ার নিয়ে আইছে, পাওয়ার আল্লাহর কাছ থেকে পাওয়ার নিয়ে আইছে যে আমরা বান্দাকে শিরায় শিরায় মানে রগে রগে ঢুকে ধোঁকা দিব। আল্লাহ তুমি এই শক্তি দিয়ে দাও, এটা ইবলিস চাইয়া আনছে আল্লাহর কাছ থেকে, কিন্তু আমরা তো সেই শয়তানের ধোঁকায় পড়তে পারি না। আর যদি পড়ি সেটা আল্লাহর দোষ দিতে পারি না। বিষয়টা বুঝতে পেরেছেন বন্ধুরা? তাই সচেতন হইতে হবে। আরে আত্মহত্যা যদি মহাপাপ না হইতো অনেক আগে আমি আমার জীবন শেষ করে দিতাম। ভালো লাগে না এই দুনিয়া। এই দুনিয়া হচ্ছে একটা আবর্জনা, একটা পরীক্ষাগার, একটা দূষিত জায়গা। মহান আল্লাহ তাআলা সূরা আসরে বলে দিয়েছে যে আমরা মানুষ হয়ে ক্ষতিগ্রস্ত, মানুষ হয়ে জন্ম নিয়ে আমরা এই পৃথিবীতে ক্ষতিগ্রস্ত। সূরা আসরে মহান আল্লাহ তাআলা সব প্রকাশ করে দিয়েছে। শয়তানের ধোঁকায় পড়া যাবে না। শয়তান আমাদের পদে পদে ধোঁকা দেয়, শিরায় শিরায় ধোঁকা দেয়। শয়তানের ধোঁকায় পড়া যাবে না। আর শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর দোষ দেওয়া যাবে না। আমাকে সচেতন হইতে হবে, কারণ আমরা যে দুনিয়ায় এসেছি একটা পরীক্ষাগার, পরীক্ষা দিতে আইছি দুনিয়ায়, তাই পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। আর পরীক্ষায় যদি ফেল করি তো সেই দোষটা আল্লাহর দেওয়া যাবে না। বন্ধুরা বুঝতে পারছি কিনা জানি না, আজান দিয়েছে। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর বিষয়বস্তু নিয়ে কথা বলবো। গলাটা ব্যথা হয়ে গেছে। আজকে পর্যন্তই বন্ধুরা, নিজ নিজ জায়গা থেকে সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই।